ঢাকায় এখন এগুলো চলতেছে। আমার চোখের সামনে 500 এই ওর গায়ে গুলি লাগছে। কার? ওই পোলার গায়ে। দিনটা ছিল 4 আগস্ট 2024। স্থান মিরপুর 10। সেখানেই গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক তরুণ। ভাই আমার মার নাম্বারটা দেন তো। আপনি আমার নাম্বার বলুন। 017 মৃত্যু নিশ্চিত জেনে শেষ সময়ে শুধু মায়ের মোবাইল নাম্বারটি বলতে পেরেছিলেন গুলিবিদ্ধ ওই তরুণ। কিন্তু এরপর কি ঘটেছিল তার ভাগ্যে? সেই ভিডিওর সূত্র ধরেই আমরা পরে খুঁজে পাই ওই তরুণের ঠিকানা। তরুণটি বেঁচে আছে, নাম শাকিল আহমেদ। গুলিটা একটু উঁচুর থেকে আসছে, আমার মনে হচ্ছে কোনো বিল্ডিং এর ছাদ থেকে ছাত্রলীগ গুলি করছে, এই বরাবর এসে এই দিক দিয়ে আর কি বের হয়েছে গুলিটা। আমার তখন মাথায় আসছে যে আমি মরে যাব, এটা 100% নিশ্চিত ছিলাম আমি যে বাঁচার কোনো উপায় নেই, কারণ যেই রক্ত দেখেছি এবং আমিও বুঝতেছিলাম যে আমার চোখ নিভে যাচ্ছে। তখনই আমার মাথায় আসে যদি লাশ আমার পুলিশের হাতে পড়ে তাহলে আমাকেও গণকবর দিয়ে দিবে। তো আমি চাচ্ছিলাম আমার পরিবার যেন আমার লাশটা পায় এবং আমার জানাজাটা যেন অন্তত পড়ে। তো সেই জন্য আর কি মুখের সাথে সাথে পরিবারের নাম্বারটা আর কি বলার একটা সাহস পাই। সেদিন বুলেট শাকিলের কোমরের এক পাশে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পেশাব এবং পায়খানার রাস্তা। দীর্ঘ 1.5 বছর পেটের একপাশে বিশেষ ব্যাগ লাগিয়ে তার জরুরি প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হয়। এটা হয়েছে মানে কোলোস্টমি ব্যাগ লাগানো থাকে, যেটা মানে বাথরুমের জন্য আর কি আলাদা করে ডাক্তাররা করে দেয়। এটা হয়েছে যাদের ক্লোনে ক্যান্সার হয় তাদের জন্য মূলত। তো আমার যেহেতু বাথরুমের রাস্তা ছিঁড়ে গেছে, আমাকেও ডাক্তার এটাই করে দিয়েছিল এবং প্রায় 1.5 বছর এটা নিয়ে আমার সাফার করা লাগছে। থাইল্যান্ডে গিয়েছি, থাইল্যান্ডে প্রায় 8টা অপারেশন করেছে তারা। 8টা অপারেশন করার পর 9 নম্বর অপারেশনে আমার এই ওয়াশরুমের রাস্তা যেটা এটা তারা খুলে দেয় এবং খোলার পর তারা ভাবছিল ঠিক হয়ে গেছে, বাট ওইটা তখন ঠিক হয়নি। তখন তারা আরেকটা বিকল্প পদ্ধতি নেয়, ডায়ালেশনের একটা ব্যবস্থা করে দেয় এবং এই ডায়ালেশন এখনও চলতেছে। অন্যদিকে গুলিতে পায়ের রগ ছিঁড়ে যাওয়ায় সেই ক্ষতিও তাকে বইতে হবে আজীবন। পায়ের যেটা এটা আজীবনই সাফার করা লাগবে, এটা ডাক্তাররা বলছে ঠিক হবে না, সম্ভব না। রগটা তো আমার এখান থেকে ইনফেকশন হওয়ার পর রগটা আর কি ডাক্তাররা না পেরে লাস্ট পর্যায়ে কেটে ফেলে দিছে এবং এখানে একটা লাইগেশন করে দিছে, 2টা রগ 2 মাথা বন্ধ করে দিছে। এখন আমার মাঝখানে কোনো রগ নাই, মানে রক্তটা আমার জায়গায় রগে যেত, রগ দিয়ে আর কি যেতে পারে না। রক্তটা এই পর্যন্ত এসে এদিক দিয়ে আবার গোস্তের ভিতর দিয়ে তারপর পায়ের নিচে পর্যন্ত যাওয়া লাগে। প্রথম হালকা হালকা এন থেকে একটু একটু ফিল আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়েছে। শাকিলের গল্প থেকে এবার আসি সাব্বির আহমেদের কাছে। তার কোলে 2.5 মাস বয়সী একমাত্র সন্তান। এই হাতে এরকম ভাবে বাচ্চা স্পর্শ করে, পাও স্পর্শ করে, এরকম ভাবে এই যে সন্তানকে স্পর্শ করে দেখার চেষ্টা করছেন তিনি, তার কারণ গুলিতে তার 2 চোখ অন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য। হ্যাঁ, এই যে বাচ্চার মাথা, চুল নাই, চুল ছোট ছোট, এই যে কান, এই যে গাল। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে শুনছি অনেক। জুলাই আন্দোলনের সময় সাব্বির আহমেদের চোখে গুলি লেগেছিল ঢাকার কারওয়ান বাজারে 4 আগস্ট। গুলিটা ঠিক এই জায়গায় এসে হিট করে, এটা মানে এভাবে অ্যাঙ্গেল হয়ে বের হয়ে যায় চোখ দিয়ে আর কি, ডাইরেক্ট চোখ দিয়ে বের হয়ে গেছে। এই চোখটা ডাইরেক্ট আমার এখানে চলে আসে, এই চোখটা মানে ইয়ে হয়ে ডাইরেক্ট এখানে চলে আসে। জাস্ট শুধু চামড়াটা এর পাপড়ি যে এইভাবে ঝুলেছিল আর কি। ডাক্তারদের ভাষ্যের মতে আর কি যে এটা স্নাইপার শট ছিল, প্রায় বড় বুলেট ছিল, আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, এই জন্য আসলে বেঁচে আছে। সাব্বির আহমেদ পছন্দ করতেন পাহাড়, নদী, সাগর আর ঘোরাঘুরি। আমি তো এখনো যদি স্বপ্ন দেখি, রঙিন স্বপ্নই দেখি। তো আজকেও যেটা গতকাল সকালে ফজর নামাজ পরে ঘুমাই উঠলাম, যখন স্বপ্ন দেখতেছি, দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরতেছি একটু। তো ওই স্বপ্ন থেকে যখন ঘুমটা ভাঙছে না, তখনই মনে হবে দিলের ভিতরে একটা চিটচিট করে ব্যথা শুরু হয়ে গেছে। স্বপ্নের ভিত্তিতে ভালো ছিল, আর একটু যদি ঘুমাই থাকতে পারতাম তাহলে হয়তো বা স্বপ্নটা আরো বড় হইতো, তাহলে ঘুমটা যদি আর না ভাঙতো তাহলে স্বপ্নটাই সুন্দর হইতো। এটি হচ্ছে একটি কৃত্রিম পা এবং পাশে রাখা এই ক্র্যাচ, এই দুটোই ব্যবহার করেন রাকিব হোসেন। 2 বছর আগেও তিনি ছিলেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ। 2024 সালের জুলাই আন্দোলনে তিনি নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন। গুলি লাগে তার পায়ে এবং তারপরেই তার একটি পা কেটে ফেলতে হয়। কইতে গুলি আইসি এরকম কইতে পারি নাকি, অনেক দূরেই আসলাম। পরে আমার মনে হয় এম করে মনে মাসলো, পরে আমার পায়ের ভিতরে রাখবে কি, রাখানোর পর 10 সেকেন্ডের মতন বুঝি নেই পায়ের জন্য গুলি রাখবে। নিচে তাকে দেখি আমার এদিক দিয়ে পুরো ছিদ্র হয়েছে, পা রক্ত পড়তেই আছে। এরপর এটা দেখে আমার জ্ঞান হারিয়ে গেছি আর কি। পা কাটতে হয়েছে আপনার অপারেশনের কারণে। 6 ঘন্টার ভিতরে যদি অপারেশন করতো তোর পা রাউন্ড দিত, ডাক্তাররা বলছিল এই পঙ্গু হাসপাতালে ডাক্তাররা আর কি। কিন্তু 18 ঘন্টা হয়েছে পা অপারেশন করা নেই।
এই জন্য পা কাটতে হয়েছে। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান, চেষ্টা করছিলেন বিদেশে যাবার। এখন বিদেশ তো দূরের কথা, কাজই করতে পারেন না। স্ত্রী এবং বাবা মা নিয়ে হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। এখন তোমার এক পানায় দেখে অনেক জায়গায় আবেদন করছি কাজের জন্য, কিন্তু তারা তো আমার এক পানায় দেখে কাজ দিতে চায় না। তুমি পারবা না, তোমার তো এক পানায় তুমি কেমনে করবা, এইসব বলে কি। আগে তো আমার 2 পা ছিল, আমি তো দেশে বাইরে কাজ করতে পারতাম। আমার কাজ শিখে আসলো ইলেকট্রিক কাজ। বাংলাদেশে 24 জুলাই আন্দোলনে গিয়ে সরকারি হিসেবে নিহতের সংখ্যা 843, আহত হয়েছেন 14,367 জন। এর মধ্যে অনেকে যেমন গুলি লেগে চোখের দৃষ্টি হারিয়েছেন, আবার অনেকে হয়েছেন চিরতরে পঙ্গু। প্রাণে বেঁচে গেলেও আহত এসব মানুষ এখন জীবন যুদ্ধে টিকে থাকার নতুন বাস্তবতার মুখোমুখি। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা।